ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আমাদের জনপ্রিয় সুপারস্টার শাকিব খান বলেছেন, কোনো ভুল হলে মানুষকে সেই ভুল শুধরাতে হয়, সেই ভুল নিয়ে সারা জীবন চলা যায় না। শাকিব বুবলি দুই মেরুর বাসিন্দা, তাদের মধ্যে সম্পর্কটা আগের মতো নেই। দেশের শোবিজ অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছে এমন খবর। এবার যেন সেই খবরের সত্যতা মিলতে যাচ্ছে। বুবলির সাথে সম্পর্কে যে ফাটল ধরেছে সেটা ইঙ্গিত দিলেন শাকিব খান নিজেই। প্রথম সারির একটি জাতীয় দৈনিকে শাকিব তার মন্তব্যে বলেছেন, আমাদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি নেই সেটা যারা সবকিছু দেখেও না দেখার এবং বুঝেও না বোঝার ভান করে, আমি সময় মতো তা সবাইকে বুঝিয়ে বলবো। বিষয়টি নিয়ে রহস্য না করে শাকিব বলেন, অনেক সত্য চাইলেই সন্তানের পুত্র শেহজাদ খান বীর, সন্তানের স্বার্থে সেটা প্রকাশ করতে পারি না, কারণ বাচ্চাটা বড় হচ্ছে। আমি চাই না আগামীতে তার মনে এই নিয়ে কোনো বাজে প্রতিক্রিয়া তৈরি হোক। শাকিব তার মন্তব্যে বলেন, অনেক প্রাপ্তির মাঝেও জীবনের বড় প্রাপ্তি হলো আমার দুই প্রাণপ্রিয় সন্তান আবরাম খান জয় ও শেহজাদ খান বীর। আমি আমার এই দুই আদরের সন্তান ও যেসব মানুষ যারা আসলেই আমাকে মনে প্রাণে ভালোবাসে, পছন্দ করে, তাদের নিয়েই আগামীর পথে এগোতে চাই। বুবলির সাথে বিচ্ছেদের বিষয়টি চাওর হওয়ার মাঝে গুঞ্জন ছড়ায় শাকিব পূজার প্রেম সম্পর্ক। এই বিষয়েও কথা বলেন এই সুপারস্টার। পূজাচেরির সঙ্গে সম্পর্কের কথা তুলতেই শাকিব ক্ষোভে ফেটে পড়ে বলেন, যারা পূজাকে নিয়ে আমার বিরুদ্ধে গুজব ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এতদিন এসব দুষ্টু লোক যারা নিজেদের স্বার্থে তাদের ইউটিউব আর ফেসবুক পেজের ভিউ বাড়াতে আমার সঙ্গে পূজাকে জড়িয়ে মিথ্যে কথা চাওয়ার করেছে এবং পূজার সঙ্গে আমার বিয়ের প্রমাণ আছে বলে দাবি করেছে, তারা এবার আইনের সামনে সেই প্রমাণ তুলে ধরুক। আমি সেটাই চাই। আর প্রমাণ দিতে না পারলে আইন তাদের কঠোর শাস্তি দেবে বলেই আমি জানি। সুপারস্টার শাকিব খান আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল এবং তিনি বলেন, কোনো মানুষকেই তার ব্যক্তিগত জীবন নিয়ে এভাবে হেনস্থা করা কারো অধিকারই নেই। আর যদি সে পাবলিক ফিগার হয় তাহলে তো আরোই নেই, কারণ একটা মানুষের জন্য কাজ করবে, তার মন, তার শরীর সবকিছুই শান্ত থাকা উচিত। কিন্তু কিছু মানুষ এই বোধগুলো নিয়ে জন্মায় না, তারা সমাজের নষ্ট মাথা মোটা মানুষ। তারা চায় নিজেদের কিছু স্বার্থ হাসিল করার জন্য অন্যের চরমতম ক্ষতি করে দেওয়ার। অথচ বিদেশের মাটিতে এই ধরনের মানুষগুলোকে এক্সট্রা কেয়ার করা হয়, যেন তারা একটা পিসফুল লাইফ নিয়ে তারা সমাজের জন্য কিছু কাজ করে যেতে পারে। সে শিক্ষা আমাদের সমাজে নেই। তারপরেও আমি বলবো যে অনেক ভালো মানুষ রয়েছে যারা আমার পাশে আছে। আমি কি করেছি যাতে আমাকে নিয়ে এভাবে টানা হেঁচড়া করা যায়? হ্যাঁ, একটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক ছিল, আমার সন্তানের মা হয়েছে, যেভাবেই হোক তার সঙ্গে কোনো মানুষের খারাপ বুদ্ধিতে আমাদের সংসারটা নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের বন্ধুত্বটা তো নষ্ট হয়ে যায়নি। তার পরবর্তীতে যেভাবেই হোক তার সাথে যেহেতু ডিভোর্স হয়েছে, আরেকটা সংসার হতেই পারে। আমি তো একই সঙ্গে দুটো বিয়েও মানুষ করতে পারে মুসলমান হিসেবে, আমি তো তা করিনি। একজনের সঙ্গে ডিভোর্স হয়েছে, তারপর আরেকটা মানুষের সঙ্গে আমার সম্পর্ক হয়েছে, সেটা তো স্বাভাবিক। সেখানে আমার একটা সন্তান হয়েছে, সেটাও স্বাভাবিক। তাহলে আমি সেখানে ভুল কাজটা কি করেছি? আমাকে কি আইনের দিক থেকে কিংবা ধর্মীয় দিক থেকে কোনোভাবেই কোনো কিছু বলা যায়? তাই যদি না যায়, তারা যে আমাকে হেনস্থাটা করছে সেটা কিসের ভিত্তিতে করছে? আরেকটি বাচ্চা মেয়ে যে তার ক্যারিয়ারে মাত্র উঠছে, একটা ভালো কিছু করার চেষ্টা করছে, সেই মেয়েটাকে মানসিক এবং শারীরিকভাবে মেরে ফেলার যে প্ররোচনাগুলো দিচ্ছে, সে মেয়েটা যদি ভুলে কিছু করে ফেলে, সেই দায়িত্বটা কে নিবে? এই যে আমাদের সমাজ, এই সমাজটা আমার কাছে খুবই অসহনীয় ঠেকে খুব মাঝে মাঝে। তারপরেও আমাকে মানুষ এত ভালোবাসে, আমি মানুষের জন্য এত কাজ করেছি, এ কারণেই এগুলো গায়ে মাখছি না, সবকিছু নীরবে সহ্য করে কাজ করে যাচ্ছি। বন্ধুরা, সুপারস্টার শাকিব খান এমনই একজন মানুষ যাকে আসলে আমাদের সত্যি হৃদয় থেকে অনেক বেশি অভিনন্দন এবং তার জন্য অনেক বেশি শুভকামনা ও ভালোবাসা। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ আবারও।